আজ 11ই আগস্ট বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 113তম আত্মোৎসর্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল রঘুনাথপুর শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে। উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার প্রশাসক মাননীয় মদন বরাট মহাশয়, কমিটির সভাপতি মাননীয় কালাচাঁদ চট্টোপাধ্যায় মহাশয়, সম্পাদক মাননীয় লক্ষ্মীনারায়ণ সিনহা মহাশয় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাল্যদান, সঙ্গীত ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। রঘুনাথপুর থেকে সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকের দিনটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা স্মরণীয় দিন। বিশেষ করে আজকে হাসি মুখে ফাঁসির কাঠে শহীদ ক্ষুদিরাম বসু আত্মোৎসর্গ দিবস। এইটি আমরা প্রতি বছরই পালন করি খুব মর্যাদার সাথে। এইটা 1976 সালে আমরা যখন ছাত্র, সেই সময় কয়েকজন ছাত্র যুবক উৎসাহী তারা ক্ষুদিরাম বসুর এই একটি মূর্তি স্থাপন করার জন্য প্রচেষ্টা করি। রঘুনাথপুর শহর খুব ছোটো ছিল সেই সময়। আমরা ওখানে একটি স্থানীয় শিল্পীকে নিয়ে একটা মূর্তি স্থাপিত করেছিলাম। সেটি বছরের পর বছর অত্যন্ত মর্যাদার সাথে 11ই আগস্ট পালন করা হতো। এবং আমরা যখন শতবর্ষ পূর্তি হয় ক্ষুদিরাম বসু, সেই সময় এখান থেকে 65টি সাইকেল যোগে মেদিনীপুরে হাবিবপুর গিয়েছিলাম, যেটা ক্ষুদিরামের বাড়ি। তার বাড়িতে মশাল যোগে সারা পশ্চিমবাংলা থেকে সাইকেল আরোগ্য এসেছিল এবং সেখানে বিশাল জমায়েতের মাধ্যমে তারপর কলকাতা রওনা হয়। শহীদ মিনারে সেখানে শেষ হয়। এই প্রোগ্রাম সেখান থেকে চলে। এইভাবেই আমরা এই দিনগুলি পালন করতাম। কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল, অনেকে প্রয়াত হয়েছেন আমাদের কমিটির, যারা সেই সময় উৎসাহী ছিলেন এইসব কাজের মধ্যে। দেখা যায় যে গত 5 বছরের মাথায় আমরা এখানকার যে এসডিও সাহেব, তার কাছে একটা আবেদন করি যে এর আগেও আবেদন করেছিলাম কিছু কিছু প্রশাসনকে, কিন্তু আমরা খুব একটা সাড়া পাইনি। যাই হোক, উনি আমাদেরকে কিছুটা সাহায্য করেন, বিবিসির মাধ্যমে কিছু সাহায্য করেন, রঘুনাথপুর পৌরসভার মাধ্যমেও কিছু সাহায্য পেয়েছি। এবং সবকে নিয়ে আমরা এই পূর্ণ ভয়াবহ যে মূর্তিটি, সেটা ভারতবর্ষের বিখ্যাত শিল্পী তাপস দত্ত মহাশয় স্বর্গীয়, তিনি অশিক্ষিত অর্ধশিক্ষিত এরকম যুবকরা চাকরির জন্য হাহাকার করে ঘুরছে, কাজ নাই। এরকম ভারতবর্ষ আমরা চাইনি। আমরা এমন একটা ভারতবর্ষ চেয়েছিলাম যেখানে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য, সকলের জন্য এক সমাজ ব্যবস্থা থাকবে, যে সমাজে ইনারা নিয়েছিলেন। শহীদ ক্ষুদিরাম বসু তো চেয়েছিলেন, পরবর্তী তার পথ ধরে নেতাজি চেয়েছিলেন একই জিনিস। শহীদ ভগৎ সিং তিনি চেয়েছিলেন। কিন্তু তাদের স্বপ্ন, তাদের রক্ত, তাদের যে সফল হয়নি, এটা আমরা তার উত্তরসূরি হিসেবে আমরা মনে করি আমাদেরকে তার পূরণ করতে হবে। তাই আমরা এই দিবস পালন করার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, শুধু ফুল আর মালা ইত্যাদি নয়, শুধু বক্তৃতা নয়, শুধু গান বাজনা নয়। তাদের উত্তরসূরি হিসেবে আমরা যারা কমিটি করি তাদেরকে ভাবতে হবে এ দেশের এই মূল সমস্যাটা কোথায়, আমূল সমস্যা সমাধানের জন্য করণীয়, আমাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। এইরকম অপসংস্কৃতির যুগে একটা পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে এবং মানুষকে স্বার্থপর নয়, নিঃস্বার্থ জীবন, নিঃস্বার্থভাবে তাদেরকে এগিয়ে আসার যে প্রচেষ্টা, সেটার জন্য আমরা এই কমিটি পালন করি। কমিটির যারা কর্মকর্তা সদস্য, সকলের মধ্যে আমাদের এই আলোচনার বিষয় অনেক অনেক ধন্যবাদ। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাসেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।